হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সামেটিভের 9 নম্বর স্কুল সলভ করব। তো এসো ভিডিওটি শুরু করি। 1 নম্বর দেখো, সঠিক বিকল্পটির তলায় দাগ দাও। ক, উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে। খ নম্বর, উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। গ নম্বর, আমাদের একেবারে সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। ঘ নম্বর, কোনো একটা নৌকা থেকে বোতর দেখা পাওয়ার মিনিট দুয়েকের মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায়। এবার শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। ক নম্বর দেখো, পাড়ময় ঝোপঝাড়, জঙ্গল, জঞ্জাল। খ নম্বর, খড় বায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে। গ নম্বর, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। ঘ নম্বর, ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। নেক্সট পেজে আছে নম্বর, প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুঁজে রাখা হলো। চ নম্বর, 1910 সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট টেরানোভা জাহাজে করে দক্ষিণ মেরুর পথে আবার যাত্রা করলেন। ছ নম্বর, ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায়। এবার দেখো 3 নম্বর, নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও, যে কোনো 8টি। ক, 3-এর ক, ময়ূরপঙ্খী বাজরা ঢেউয়ের দোলায় কিসের মতো চলবে? মরাল সম চলবে। খ, 1908 সালে কে দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেন? স্যার আর্নেস্ট শ্যাকেলটন। গ নম্বর, শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল? ভয় দূর করতে পেরেছিল। ঘ নম্বর, সেজ পিসিমার গ্রামের নাম কি? চন্দ্রহার। নম্বর, আমার মার বাপের বাড়ি গদ্যাংশের লেখিকার নাম কি? রানীচন্দ। চ নম্বর, দূরের পাল্লা কবিতায় পানকৌড়ির সাথে কার তুলনা করা হয়েছে? ঘুমটার বউটির তুলনা করা হয়েছে। 6 নম্বর, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? মুক্তামালা। জ নম্বর, লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন? উবাকে। ঝ নম্বর, বালির দেশ কথার অর্থ কি? মরুভূমি। দেশে দেশে দেওয়াল গাঁথা বলতে কবি কি বুঝিয়েছেন? বিভিন্ন দেশের মাঝে কাঁটাতার দেওয়া সীমানাকে বুঝিয়েছেন। তারপর দেখো 4-এর টিকা লেখো, যে কোনো 3টি। ক নম্বর, সপ্ত মধুকর। খ, টমবয়, স্কট, স্লেজ গাড়ি আর ডিসকভারি। তো সপ্ত মধুকর হলো মনসা মঙ্গলে বর্ণিত বণিক চাঁদ সওদাগরের 7টি বাণিজ্য তরীর মধ্যে অন্যতম হলো সপ্ত মধুকর। ঠিক আছে। তারপর হলো খ নম্বর, টমবয়। টমবয় বইতে 94 পেজে আছে। দেখো এখানে 94 পেজে, টমবয় মেয়ে বলতে এক কথায় বলা যেতে পারে ডানপিটে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে। যে মেয়েরা সাধারণত হৈ হৈ করে বিপজ্জনক খেলা খেলতে ভালোবাসে তাদের এই নামে ডাকা হয়। আলোচ্য পাঠ্যাংশে এটা তোমার 1 নম্বর যেহেতু দিয়েছে তাই এই অবধি বললেই চলবে। ঠিক আছে, নিচের লাইনটুকু আর বলার দরকার নেই। তারপরে আছে গ নম্বর, স্কট। তোমাদের বইতে 70 নম্বর পেজে আছে। দেখো 70 নম্বর পেজে স্কটের টিকা এখান থেকে এইটুকু। 1868 খ্রিস্টাব্দে 5ই জুন ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন। সমুদ্রের প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন। সেই জন্য ছেলেবেলা থেকেই তিনি জাহাজে কাজ শিখতে থাকেন এবং কিশোরকালেই জাহাজের কাজে লেগে সমুদ্রযাত্রা করেন। এরপরে দেখো স্লেজ গাড়ি।
বরফের দেশে যাতায়াতের জন্য স্লেজ গাড়ি ব্যবহার করা হয়, কুকুরে এই গাড়ি টেনে নিয়ে যায়। এবার ডিসকভারি। দক্ষিণ মেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের জাহাজের নাম ডিসকভারি। স্কট ও তার সঙ্গীরা 1901 সালের আগস্ট মাসে এই জাহাজে করেই দক্ষিণ মেরু অভিযান শুরু করেন। এবার দেখো 5 নম্বর শব্দার্থ লেখো। ছই, ডিপো আর অচেতন, এর মধ্যে যে কোনো দুটো লিখতে হবে। দেখো, ছই শব্দের অর্থ হলো নৌকার ছাউনি, আর ডিপো হলো আশ্রয়স্থান, আর অচেতন হলো অজ্ঞান। তারপর 6 নম্বর বিপরীত শব্দ লেখো, যে কোনো 4টি। দুরন্ত, দেনা, আধার, বাচন আর পাতাল। তো বিপরীত শব্দ দেখো, দুরন্ত হবে শান্ত, দেনা পাওনা, আধার আলো, বাচন মরণ, পাতাল আকাশ। এবার দেখো লিঙ্গ পরিবর্তন করো, যে কোনো 3টি। বান্ধবী, প্রতিবেশী, ভাই আর বালিকা। লিঙ্গ পরিবর্তন দেখো, বান্ধবী হবে বন্ধু, প্রতিবেশী হবে প্রতিবেশিনী, ভাই হবে বোন আর বালিকা হবে বালক। তারপর 8 নম্বর সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো 2টি। বিদ্যালয়, পাঠ্যাংশ আর জগদীশ। দেখো সন্ধি বিচ্ছেদে বিদ্যালয় হবে বিদ্যাযুক্ত আলয়, পাঠ্যাংশ হবে পাঠযুক্ত অংশ আর জগদীশ হবে জগৎযুক্ত ঈশ। তারপর দেখো বলেছে 9 নম্বর নিচের বাক্যটিতে সঠিক স্থানে জ্যোতি চিহ্ন বসাও। দেখো এখানে না না না, এখানে কমা হবে। অমন করে ঘিরে ফেলো না, এখানে দাঁড়ি। কি করি এখন, এটা জিজ্ঞাসা চিহ্ন। কোন দিকে পালাই, জিজ্ঞাসা চিহ্ন। দেখি দেখি কমা দিয়ে, দেখি কমা দেখি, পালাবার পথ নাই বলে দাঁড়ি। ঠিক আছে, তো এটা তোমাদের আলো নাটকটি থেকে নেওয়া হয়েছে। তারপর 10 নম্বর কর্তা কর্ম ক্রিয়া খুঁজে বার করো। এখানে কুসুম ছবি আঁকছিল, কুসুম কর্তা, ছবি কর্ম আর আঁকছিল ক্রিয়া। তারপরে 11 নম্বর নিচের বাক্যগুলিতে রেখাঙ্কিত অংশ কোন বচনের ব্যবহার হয়েছে অংশে তা লেখো। ক নম্বর ধলেশ্বরী ক্ষেপা নদী, ধলেশ্বরী একবচন। খ নম্বর মাঝিরা নাকি নুন বেশি খায়, মাঝিরা বহু বচন। গ নম্বর ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে, ছোট ছোট স্রোত হলো বহুবচন। গ নম্বর হয়ে গেল। ঘ নম্বর আমরা 4 ভাই 1 বোন বেরুলাম, এটা হবে বহুবচন। পরের পৃষ্ঠায় দেখো 12 নম্বর বি যোগ করে নতুন শব্দ তৈরি করো, যে কোনো 3টি। তৃষ্ণা, ক্রয়, জ্ঞান আর 4। এটার উত্তর হবে তৃষ্ণা হয়ে যাবে বিতৃষ্ণা, ক্রয় হয়ে যাবে বিক্রয়, জ্ঞান হয়ে গেল বিজ্ঞান আর 4 হয়ে গেল বিচার। তারপরে দেখো কোন শব্দগুলির অন্তমিল আছে তাদের মেলাও। 13 নম্বরে সদাগরের সাথে মধুকর, আজের সাথে লাজ, বদরগাজীর সাথে মোল্লা মাঝি আর সিন্ধুর সাথে বন্ধু। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এইটুকু। নেক্সট আমরা 10 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। পরপর সলভ করা কোশ্চেন অ্যান্সারের সলভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ।